আমাদের কিন্তু নৈতিক শিক্ষার একটা অবক্ষয় আছে। আমি একটা শুধু উদাহরণ দেই। জি। আমরা যদি কখনো আমরা সাধারণত এটা খেয়াল করি না, একটা হিউম্যান বডি অ্যাডাল্ট, এই যে আমরা 3 জন হিউম্যান বডি, এতে কোষের সংখ্যা কত জানেন? 37.2 ট্রিলিয়ন। আপনি খেয়াল করেন, অন অ্যান অ্যাভারেজ একজন সাধারণ মানে অ্যাডাল্ট ব্যক্তি দেহে কোষের সংখ্যা হলো, আই রিপিট, 37.2 ট্রিলিয়ন। প্রত্যেকটি কোষে, একটি কোষে 1 সেকেন্ডে বিক্রিয়া হয় কত জানেন? 1 বিলিয়ন। তাহলে আপনি হিসাব করেন, আপনার সামনে আমাদের যে মানে যে মোবাইল বা ক্যালকুলেটর আছে এখানে ধরবে না, ফলে এটাকে কি করতে হবে? অক্টিলিয়ন দিয়ে হিসাব করতে হবে। অক্টিলিয়নটা হলো 10⁻27। এই যে গাণিতিক হিসাব, আমরা যদি এই ধরনের এই যে এটা হলো রিয়ালাইজেশনাল এডুকেশন। আমি, আপনি, নূর ভাই, আমরা কি? আমরা একটা হিউম্যান বডি। এখানে যে সেল আছে, এত বিক্রিয়া হচ্ছে, তাহলে এই বিক্রিয়ার কোন একটি বিক্রিয়া যদি নেগেটিভ হয় তাহলে আমি আপনি শেষ, নূর ভাই শেষ। তাহলে এই যে রিয়ালাইজেশনাল এডুকেশন, এইটা কিন্তু আমাদেরকে কি করে জানেন? এক ধরনের সেলফ কনস্ট্রেইন করে নিয়ে আসে, এক ধরনের সেলফ মানে ম্যাচিউরিটি নিয়ে আসে, নট টু ডু এনি অ্যাক্ট হুইচ ইজ অ্যান অফেন্স অর হুইচ ইজ অ্যান ওমিশন। এই কাজটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায়, যেটা নূর ভাই বলেছেন যে আমাদের গ্রামাঞ্চলে একটা সময়ে এই যে এল্ডারলি যে রিলেশনশিপ, এল্ডারলি যে রেসপেক্ট, এগুলোর থেকে ছিল। অ্যাট দ্য সেম টাইম আমাদের এই যে রিয়ালাইজেশনাল মানে এথিক্যাল রিয়ালাইজেশন, এবং আমরা যে ক্ষুদ্র মানুষ, মানে আমরা যে কত ক্ষুদ্র, মহাসাগরের তুলনায়, মহাকাশের তুলনায়, পাহাড়ের তুলনায়, এই রিয়েলাইজেশন এডুকেশনগুলো আমাদের মাঝে বিরাজমান করতে হবে এবং এটা রিপিটেডলি আমাদের মাঝে সঞ্চালন যাতে হয় তার ব্যবস্থা করতে হবে।